বিশেষ করে যারা শান্তিতে বিশ্বাসী, যারা সহ অবস্থানে বিশ্বাসী, এটা যে কোনো সম্প্রদায়ের লোকে হোক না কেন, আমরা তাদেরকে নিয়ে রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম বা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি। মাঠ পর্যায়ের বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ে আমাদের ভাইদের মধ্যে বাস্তবভাবেই একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, অথবা আলোচনা প্রক্রিয়া অব্যাহত আছে। আল্লাহর রহমতে বড় শুকরিয়ার বিষয় হলো যে আবার সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্ব, ওলামা ইকরামরা ও একত্রিত হয়ে তারা একটা ঐক্যের ঘোষণা দিয়েছেন। এটা আমাদের শান্তিপ্রিয় এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলেম ওলামা দরবার পীর মাশায়েখদের জন্য বড় আনন্দের বিষয়। আশা করি এই ঐক্য অব্যাহত থাকবে। এই ঐক্যের মাধ্যমে আগামী দিনে আমরা বড় কিছু অর্জন করতে পারবো এবং আমাদের যে শান্তিপ্রিয় জনগণের জন্য অনেক কিছু অর্জন করতে পারবো এই বৃহত্তর ঐক্যের মাধ্যমে। তার পাশাপাশি এটা তো হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা অরাজনৈতিক একটা ধর্মীয় সংগঠন। আমরা কিন্তু এটার পাশাপাশি আমাদের যে রাজনৈতিক সংগঠন, আমরা কিন্তু দুই দিক থেকে ঐক্যের চেষ্টা করে যাচ্ছি। আহলে সুন্নাতটা একটা ঐক্যমতের মধ্যে পৌঁছে গেছে, ঐক্য হয়ে গেছে, আনন্দ হয়েছে। আমরা এখন বৃহত্তর একটা রাজনৈতিক ঐক্যের ব্যাপারে আমাদের সমমনা, আমাদের আদর্শের সাথে সম্পর্কিত এবং শান্তির সাথে সম্পর্কিত, শান্তি নিয়ে যারা কাজ করে আমরা সকল রাজনৈতিক দলের মধ্যে একটা ঐক্য প্রতিষ্ঠা করার জন্য এবং বৃহত্তর একটা ঐক্য করার জন্য, বিশেষ করে যারা শান্তিতে বিশ্বাসী, যারা সহ অবস্থানে বিশ্বাসী, এটা যে কোনো সম্প্রদায়ের লোকে হোক না কেন, আমরা তাদেরকে নিয়ে রাজনৈতিক একটা প্ল্যাটফর্ম বা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার জন্য কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আমরা এক্ষেত্রে সফল হব, যেহেতু এখন শান্তির পক্ষে। আরেকটা কথা বলে রাখি, যারা শান্তির পক্ষে, এই শান্তির পক্ষে এই দেশের মধ্যে তারা কিন্তু সংখ্যাগরিষ্ঠ, কিন্তু তারা কিন্তু ছাত্ররা যেভাবে বৈষম্য শিকার ছিল, একইভাবে কিন্তু শান্তির পক্ষের লোকজন, এরা যদিও সংখ্যাগরিষ্ঠ, তারাও কিন্তু দেশ স্বাধীনের পর থেকে সবচেয়ে বৈষম্য শিকার, সবচেয়ে অবহেলিত একটা সম্প্রদায়। এই অধিকার বঞ্চিত, এই বৈষম্য শিকার এই গোষ্ঠীর অধিকার আদায়ের জন্য আজকে আমাদের রাজনৈতিক একটা ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্মের প্রয়োজন এবং সবার মধ্যে এই মেসেজ যাচ্ছে। সবাই এটা অনুভব করছে যে ছাত্ররা যদি তাদের অধিকারের জন্য যদি প্রাণ দিতে পারে, আজকে যদি একটা স্বৈরাচার সরকারকে যদি পতন করতে পারে, একইভাবে শান্তির পক্ষে সংখ্যাগরিষ্ঠ জনগণ তাদের হারানো অধিকার আদায়ের জন্য, বৈষম্য থেকে নিজেদের স্বার্থ, নিজেদের অধিকার আদায়ের জন্য তারা বৃহৎ একটা ঐক্যের জন্য কাজ করে যাচ্ছে। আমরা সর্বশেষ চেষ্টা করেছি আমাদের প্ল্যাটফর্ম থেকে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে আমরা সর্বশেষ চেষ্টা করছি অধিকার হারা মানুষের অধিকার আদায়ের জন্য বৃহত্তর রাজনৈতিক জোট গঠন করার জন্য, বৃহত্তর রাজনৈতিক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ এক্ষেত্রে আমরা সফল হব আশা করি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একাধিক কমিটি আছে। এমনিতেই সকলের মধ্যে একটা সুসম্পর্ক, সমঝোতা, সমন্বয় ছিলই। তেমন কোনো মানসিক দূরত্ব ছিল বা আদর্শিক দূরত্ব ছিল তা না। সুন্নিদের আদর্শ কীভাবে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, সেখানে পদ্ধতিগত দূরত্ব ছিল আর কি। তো আমরা বাস্তবতার আলোকেই দেখলাম এবং সময়ের দাবিতে আমরা দেখলাম যে আমাদের একটা ফোরামে আসা প্রয়োজন। এটা নিয়ে একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, বিশেষ করে আমাদের মধ্য থেকে যারা উদীয়মান তরুণ আলেম, তারা বিষয়টা নিয়ে বেশ প্রক্রিয়া করেছে, সর্বস্তরে যোগাযোগ করেছে। আমরাও এই ঐক্যের প্রয়োজনীয়তাকে খুব বেশি অনুভব করে এটার সাথে একীভূত হই এবং আমাদের পূর্বের যদি কোনো কিছু আমাদের মধ্যে থেকেও থাকে, মনোমালিন্য বা অন্য কোনো কিছু, আমরা একমত হই যে সব কিছু বাদ দিয়ে, কারণ কোনো কিছু রেখে তো ঐক্য হয় না। আমরা সব কিছু ভুলে আমরা একটা ফোরামে চলে আসব এবং এই জন্য আমাদের মধ্যে বলতে গেলে তিনটা কমিটি ছিল, আহলে সুন্নাত জামাতের তিনটা কমিটি ছিল বিভিন্নভাবে। আমরা এগুলোকে একীভূত করার জন্য একমত হই এবং এই জন্য আমাদের মধ্যে একটা লিয়াজু কমিটি হয়েছে। প্রতি আহলে সুন্নাত জামাত থেকে পাঁচজন নিয়ে 15 জনের একটা লিয়াজু কমিটি হয়েছে। এই লিয়াজু কমিটি কাজ করছে এখন আমাদের সাথে, যারা সিনিয়র তাদের সাথে যোগাযোগ রেখে কাজ করছে। সামনে
একটা বড় সম্মেলন হবে কাউন্সিলের মতো, সেখান থেকে একটা অভিন্ন কমিটি আমরা জাতিকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনি জানেন আমাদের এই যে ছাত্ররা যে আন্দোলনটা করে যাচ্ছে আজকে, যে বৈষম্যের বিরুদ্ধে, এই যে দুর্নীতির বিরুদ্ধে এবং শান্তি শৃঙ্খলার বিরুদ্ধে, এখানে কিন্তু আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলা ইসলামের ছাত্র কিন্তু এখানে সংশ্লিষ্ট। এটা বাংলাদেশে 5 জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছেন, ওই প্রথম জুলাই থেকে আমরা কিন্তু আমাদের ছাত্র সংগঠন কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত। একইভাবে আমাদের ছাত্র সংগঠন এখন ওই কাজের মধ্যে শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। আজকে এই মুহূর্তে আমাদের দলের নেতাকর্মীদের কাছে আমরা এই মেসেজটা দিতে চাই, প্রথমে যে মানুষের মানে শান্তি, মানুষের যে নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য বলবো, এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য বলবো, এবং সবাইকে ঐক্যবদ্ধ করার জন্য তাদেরকে কাজ করার জন্য বলবো, এবং শান্তির পক্ষে যে সমস্ত ছাত্র আছে, সাধারণ মানুষ আছে, বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে, গোষ্ঠী আছে, সকল সম্প্রদায়কে নিয়ে ঐক্যবদ্ধভাবে এলাকায় সংগঠন করার জন্য, কমিটি করার জন্য আমি সবার কাছে আহ্বান জানাবো। সাম্প্রতিক যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তনের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমরা তো প্রথমে এদেরকে সমর্থন জানিয়েছি, দেশ এবং জাতির স্বার্থেই সমর্থন জানিয়েছি, এবং দেশের ভবিষ্যৎটা ভালো হওয়ার জন্য ওনারা একটা রোড ম্যাপ ঘোষণা করে কাজ করে যাবেন, সেটি আমরা কামনা করছি, সবাই কামনা করছে। আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আমাদের যেটা পরামর্শ থাকবে সেটা হচ্ছে তারা যেন সবাই এই ঐক্য প্রক্রিয়ার সাথে একীভূত হয়ে যায়। এই ঐক্য প্রক্রিয়া ব্যাহত হয় এমন কোনো কথা, এমন কোনো আচরণ কেউ যেন না করে, এবং মূলত যদি বা কেন্দ্রীয় অভিন্ন কমিটি এখনও হয়নি, একটা অভিন্ন লিয়াজো কমিটি হয়ে কাজ করছে, এরপরও মাঠ পর্যায়ের বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ে আমাদের ভাইদের মধ্যে বাস্তবভাবেই একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, অথবা আলোচনা প্রক্রিয়া অব্যাহত আছে। আমরাও তাদেরকে সেভাবে উৎসাহিত উজ্জীবিত করছি। আমরা মাঠে এটার একটা ইতিবাচক ফল দেখতে পাচ্ছি।